প্রায় ১৭ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। এই খবরটাই আজকে জানাবো। তার আগে আমার লেখা সাকিবকে নিয়ে একটা প্রতিবেদন শোনার জন্য অনুরোধ করা হলো। ক্রিকেট যদি একটি রচনা হয় তবে সেই রচনার প্রথম বাক্যটাই সাকিব আল হাসান। ক্রিকেট মানচিত্রে লাল সবুজের পতাকা গায়ে মেখে পাখির মতো উড়িয়ে বেড়ানো আমি যে এক অদম্য অধ্যায়। ক্রিকেটের অন্ধকার রজনীতে আমি যে এক আলোর প্রতীক। ক্রিকেট রোদের উত্থাপে আমি যে এক বটগাছের ছায়া। আমার নাম সাকিব আল হাসান। কবি যা রচনা করেন তাই কবিতা। সাকিব যা দিয়েছেন তাই বাংলাদেশের ক্রিকেট। সাকিব যা দিয়েছেন তাই বাংলার ক্রিকেটের প্রজন্মের উন্মাদনা, যে উন্মাদনা ধরে এগিয়ে যাবে বাংলার ক্রিকেটের শত শত ভবিষ্যৎ প্রজন্ম। ক্রিকেট বিশ্বে বাংলার লাল সবুজের পতাকার দাম বাড়িয়েছে সাকিব। এদেশের তরুণ ক্রিকেট প্রজন্ম তাকে অনুকরণ করে, অনুসরণ করে। সদ্য ক্রিকেট বোঝা ছোট বালকটিও হতে চায় সাকিব আল হাসানের মতো ক্রিকেটার। স্কোর কার্ডে তার আসল নাম কেটে রাখতে চায় সাকিব আল হাসান। সাকিব যে বাংলাদেশের ক্রিকেটের সূর্যোদয়, যে সূর্যের আলোয় বাংলার অন্ধকার ক্রিকেট পেয়েছে আলোর পথ। সাকিব যে স্থায়ী আমাবস্যার রাতে জ্যোৎস্নার আলো, যে মৃদু হলেও অন্ধকারে পথ দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথমবারের মতো টাইম আউট হওয়া ব্যাটসম্যান ম্যাথিউজ, যে আউট করিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। সেই আলোচিত ঘটনার সূত্রে বাংলাদেশ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেই। সেই সাকিব আল হাসানই থাকছেন না ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। রাজনৈতিক কারণে এখন দেশ এবং ক্রিকেট থেকে নির্বাসনে রয়েছেন তিনি। টেস্ট এবং টি-20 থেকে অবসর নেওয়া সাকিবের অদূর ভবিষ্যতেও জাতীয় দলে ফেরার সম্ভাবনাও নেই বললেই চলে। আর তাই নতুন চুক্তিতে তার নাম না থাকার সম্ভাবনাই প্রবল। ২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তির জন্য খসড়া তৈরি করেছে নির্বাচকরা। সেখানে ৩ ফরম্যাটের চুক্তির জন্য রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের সঙ্গে আছেন জাকির আলী অনিক। আর টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম ও নাহিদ রানা। শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ও খালেদ আহমেদ। আর সাদা বলের ২ ফরম্যাট ওয়ানডে ও টি-20 চুক্তি পেতে যাচ্ছেন সৌম্য সরকার, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান তামিম, তানজিম হাসান সাকিব। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ পেতে পারেন শুধু ওয়ানডে কেন্দ্রীয় চুক্তি, কারণ অন্য ২ ফরম্যাট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডেতে মাহমুদুল্লাহর খেলা চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা পেলেই কেবল নতুন চুক্তিতে নাম থাকবে তার।